একটা প্রশ্ন করি, আপনি কি কখনো মনে করেছেন আমি একা, কেউ নেই, সবাই নিজের মতো ব্যস্ত, কেউ আপনার কষ্ট বোঝে না, আপনার কান্না কেউ শোনে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কি আপনার মনে হয় আমি একাই লড়ছি? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আপনাকে একটা সত্য কথা বলবো, যেটা হয়তো আপনার জীবন বদলে দেবে। আপনি কখনো একা নন। জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন, শুধু তুমি বুঝতে পারো না। আজ আমরা জানব ঈশ্বর আপনার পাশে আছেন কিনা বুঝবেন 7টি শক্তিশালী লক্ষণে। এই লক্ষণগুলি কি কি আজকের ভিডিওতে তাই আলোচনা হবে। আর হ্যাঁ, শেষের লক্ষণটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তাই মিস করবেন না। চলুন তাহলে শুরু করি। কেন আমরা ভাবি ঈশ্বর নেই? আমরা সবাই একটা ভুল করি, জানেন। আমরা ভাবি যখন সবকিছু ভালো চলে তখন ঈশ্বর আছেন, আর যখন কষ্ট আসে ঈশ্বর নেই। কিন্তু সত্যটা একদমই উল্টো। শিশু যখন হাঁটতে শেখে, মা কি সারাক্ষণ ধরে রাখেন? না, মা একটু দূরে দাঁড়িয়ে থাকেন, কিন্তু নজর রাখেন। ঈশ্বরও ঠিক তেমনি। চলুন এবার ঈশ্বর যে আছেন তার লক্ষণগুলি এক এক করে জানা যাক। প্রথম লক্ষণ, বিপদে অদৃশ্য রক্ষা পাওয়া। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর ভক্তকে কখনো ছেড়ে দেন না, তিনি পেছনে দাঁড়িয়ে থাকেন। এর মানে কি জানেন? অনেক সময় আমরা বুঝতেই পারি না কত বড় বিপদ থেকে ঈশ্বর আমাদের বাঁচিয়েছেন। হঠাৎ ট্রেন মিস হয়ে গেল, হঠাৎ কোথাও যেতে ইচ্ছে হলো না, হঠাৎ প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। তখন আমরা বিরক্ত হই, কিন্তু পরে বুঝি না, এটা হলে হয়তো বিপদ হতো। এই অদৃশ্য রক্ষা, এটাই ঈশ্বর পাশে থাকার প্রথম লক্ষণ। আসুন এবারে যাই দ্বিতীয় লক্ষণে, ঠিক সময়ে সাহায্য পাওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর মানুষের মধ্যে দিয়েই কাজ করেন। আমরা ভাবি ঈশ্বর নিজে এসে সাহায্য করবেন, কিন্তু তিনি মানুষ পাঠান। যখন আপনি একদম একা ছিলেন, ঠিক তখন কেউ এসে পাশে দাঁড়িয়েছে। একটা ফোন, একটা কথা, একটা সাহায্য। এগুলো কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের পাঠানো মানুষ। এবার তৃতীয় লক্ষণ, অসম্ভব শক্তি পাওয়া। ঠাকুর বলতেন, মানুষের শক্তি সীমিত, ঈশ্বরের শক্তি অসীম। একবার ভাবুন, যে কষ্ট আপনি সহ্য করছেন, আগে কি ভাবতেন যে পারবো? না, তবুও আজ আপনি দাঁড়িয়ে আছেন। এই শক্তি আপনার একার নয়, এটা ঈশ্বরের দেওয়া শক্তি। চলুন এবারে আসি চতুর্থ লক্ষণ। চতুর্থ লক্ষণ, ভুল পথে যেতে না পারা। ঠাকুর বলতেন, ঈশ্বর ভক্তকে কাদা থেকে টেনে তোলেন। আপনি কি কখনো ভুল করতে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলেন? মনে হলো না, এটা ঠিক না। এটাই ঈশ্বরের হাত। এবার পঞ্চম লক্ষণ,
ঈশ্বরকে ডাকতে ইচ্ছে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভক্তের মনে ঈশ্বর নিজেই নাম বসিয়ে দেন। মানুষ নিজের থেকে ঈশ্বরকে ডাকে না, ঈশ্বরই ডাকার ইচ্ছে দেন। আপনার যদি প্রার্থনা করতে ইচ্ছে করে, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে ডাকছেন। এবার আসি ষষ্ঠ লক্ষণে, বারবার একই আধ্যাত্মিক বার্তা পাওয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন সময় হয় ঈশ্বর নানা পথে শিক্ষা দেন। ভিডিও, বই, মানুষ, কথা, সব জায়গায় একই বার্তা, তাই না? হ্যাঁ, এটা কাকতালীয় নয়, এটা নির্দেশ। এবার সেই সপ্তম লক্ষণ। সপ্তম লক্ষণে সব হারিয়েও আশা না হারানো, এটা সবচেয়ে বড় লক্ষণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যার ঈশ্বর আছে তার কিছুই হারায় না। সব কিছু হারিয়েও আপনি এখনো ভেঙে পড়েননি, কারণ ঈশ্বর আপনাকে ধরে রেখেছেন। এটা সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর আছেন, সব সময় আমাদের পাশে, আমাদেরকে নজরে রেখেছেন। বন্ধুগণ, আপনি হয়তো আজ ভাবছেন, আমার জীবনে এত কষ্ট কেন? ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আজ আপনি জানলেন, না, আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর নিঃশব্দে আপনার পাশে ছিলেন আর আছেন। আপনি যখন কাঁদছেন, তিনি দেখছেন। আপনি যখন ভেঙে পড়ছেন, তিনি ধরে রেখেছেন। আপনি যখন হাল ছেড়ে গেছেন, তিনি শক্তি দিয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক পা তুমি এগোলে ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। আপনি আজ এই ভিডিওটা দেখছেন, এটাও কিন্তু কাকতালীয় নয়। হয়তো ঈশ্বর আপনাকে আজ এই কথাটা শোনাতে চেয়েছেন। তাই বন্ধুগণ, আজ রাতেই একবার বলুন, ঠাকুর, আমি জানি তুমি আমার পাশে আছো। আমি ভয় পাবো না, আমি হার মানব না। মনে রাখবেন, আপনি একা নন। আপনি কখনো একা ছিলেন না, আপনি কখনো একা থাকবেন না, কারণ ঈশ্বর এখনো আপনার হাত ধরে আছেন। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন, এই 7টি লক্ষণের মধ্যে আপনার কোন লক্ষণটি এখনো অবধি দেখা গেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।